দিদি, গুড মর্নিং তাপসদা। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। এই ঐশী, তোর এত লেট হলো কেন আসতে? আর বলিস না, আজকে রাস্তায় একটা চোর পাকড়াও করতে গিয়ে ভীষণ লেট হলো। কি চোর? তুমি কি আজকাল আবার চোর ঠোড়ো ধরছো নাকি? তুমি যে কি বলো না তাপসদা। আচ্ছা, মা দুর্গা যদি অসুর বধ করতে পারে, আমরা মেয়ে হয়ে একটা চোর ধরতে পারবো না? আচ্ছা মেজদি, তুই কি কিছু ভুলে যাচ্ছিস? আমি কই না তো। ও, তুই না খেয়ে বসে আছিস সেটা তো? বেলাদি, ব্রেকফাস্টটা দাও। এই নাও তোমার এগ হোয়াইটের অমলেট, ওই কুসুম চারা আর কড়া টোস্ট আর বেদানার রস। আমার ব্ল্যাক কফি। সাত সকালে আর কফি খেয়ে কাজ নেই। কাজের লোক তো নয়, যেন বোনেদের মা এলেন। এরপরে তো 4-5 বার খাবে। আর ঐশানীকে নিয়ে আধিক্যতাটা একটু বেশি হবে নাই বা কেন? জানে তো টাকা পয়সার রাশটা ঐশানীর হাতেই, তাই ওকে এত তুইয়ে বুইয়ে রাখে। সরি রে দেবু, আমি জানি তোর খুব অভিমান হবে, কিন্তু সন্ধেবেলায় যখন সারপ্রাইজ পার্টিটা পাবি না, তখন তোর সব অভিমান করলে জল হয়ে যাবে। এনি যাইবো। এটা কি? এটা কি? তোমাকে তো আমি গ্রিন অ্যাপেল আনতে বলেছিলাম। আজ বাজারে পাইনি, কাল নিয়ে আসবো যাইবো। আমি বারবার করে বলে দিলাম, তারপরেও আমার কথা শোনার প্রয়োজন মনে করলে না? না এত বড় সাহস তোমার? তাপসদা, গ্রিন অ্যাপেল পাইনি তো কি হয়েছে? এই অ্যাপেলগুলো তো এনেছে। না না, তুমি বুঝতে পারছো না। তুমি বুঝতে পারছো না। এই সময় সোহিনীর গ্রিন অ্যাপেল খাওয়াটা খুব দরকার। আরে গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল সবগুলোতেই তো একই নিউট্রিশন থাকে, তার জন্য এত চিৎকার চেঁচামেচি করার কোনো দরকারই ছিল না। চলো বেলাদি, ভেতরে চলো। তোর একটা কাজের লোকের সামনে জামাইবাবুর সঙ্গে এইভাবে কথা বলাটা কিন্তু উচিত হয়নি। দিদি, মা বাবা মারা যাওয়ার পর বেলাদি আমাদের 3 বোনকে আগলে রেখেছে। বেলাদি আমাদের ফ্যামিলির একজন মেম্বার। আমার এখনো মনে হয় তাপসদার এভাবে একদম কথা বলা উচিত হয়নি। ধুর, আমার তো কিছু ভালোই লাগছে না। তুই আবার উঠলি কেন? বস। তুই বুঝবি না রে, তোর তো এখন আমার কথা মাথাতেই থাকে না। দেবু, দেখলি তো, দেখলি সারপ্রাইজ দেওয়ার নামে উল্টে মেয়েটাকে কাঁদিয়ে দিলি। তোকে তো কিছু বলে লাভই নেই আমার তো। দিদি, আরে নিজের বোনের বার্থডে সারপ্রাইজ প্ল্যান করাটাও কি আমার দোষ? আমি কাউকে খুশি করতে পারি না। আই কান্ট মেক এনিওয়ান হ্যাপি। দেখলে 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 সারা দিন সাইকেল নিয়ে টোটো করে ঘুরে বেড়াচ্ছে। আজকে আবার ওই বন্ধুদের ডেকে পার্টি পার্টি করে কারি কারি টাকা ওড়াবে। আমি না বুঝতে পারি না। দেখো, কয়েকদিন পরেই তোর বিয়ে হবে, তাই না? আচ্ছা বলো তো, ও ও কোনো শ্বশুর বাড়িতে কি অ্যাডজাস্ট করতে পারবে বলো তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি তো শান্ত। আমরা তো সবাই জানি যে ঐশীর মাথাটা খুব গরম, খুব ইম্পালসিভ, কথায় কথায় রেগে যায়। কিন্তু আমার বোনের মনটা তো খুব ভালো। ওর যে বাড়িতেই বিয়ে হবে সবাই ওর সাথে মানিয়ে নিতে পারবে। ঐশানীর এমন জায়গায় বিয়ে দিতে হবে যেখানে গিয়ে ও আর এই বাড়িতে ফিরতেই পারবে না। নাহলে এই এত সম্পত্তি আমি হাতাবো কি করে? মা, ওই তো শঙ্কর এসে গেছে। দেখো শঙ্কর, বাবা তুই এত দেরি করলি? দেখ তোর মা কি হাল করেছে দেখ। মা, তুই কাঁদছো কেন? ওই দেখো, আজকের মতন একটা শুভ দিনে চোখের জল ফেলতে আছে বলো? তুই কথা দে, তুই আর কখনো আমাকে মেনে কোথাও যাবি না। কথা দে। তুমি কি কথা বলছো মা? তোমাকে ছাড়া আমি কি বাঁচবো কখনো? চুপ কর বাবা, এমন কথা বলতে নেই, এমন কথা বলিস না। কথা দে আমাকে। ও গুরুদেব, উনুন তৈরির শুভ কাজটা শুরু করো। ও হ্যাঁ তাই তো। হ্যাঁ গুরুদেব, যা বাবা,
শুভ কাজটা করে নে। হ্যাঁ মা। এই মাছকা আমাকে মাটি দে, আমিও উনুনে মাটি দেবো। পিকু, এটা পুজোর মাটি। আচ্ছা দিবি না তো? তাহলে তোর গালে না আমি মাটি লাগিয়ে একটা ভূত করে দেবো। আগে আমি তৈরি করে নিই, তারপরে তুই করিস। দিবি না তো? ধরো দেখাচ্ছি। এই দাদু ভাই, কি করলি দাদু ভাই? বেশ করেছি। এই পিকু, এটা পুজোর মাটি, এটা দিয়ে খেলতে হয় নাকি? আরে ধুর, মাটি দিয়ে আবার পূজা হয় নাকি? পূজা মানি তো প্রসাদ, মায়ের লাড্ডু মোয়া। আরে ঠাম্মি, আমার লাড্ডু মোয়া নাড়ু কোথায়? আর ছোটকা আর মিষ্টি কই? আরে মানে আরে দেবো দেবো, আগে পুজোটা হয়ে যাক, তারপর তোকে অনেক মিষ্টি খাওয়াবো। উফ, সারাক্ষণ খালি খাই খাই। আহা বড় বৌমা, কেন বকছো ওকে? ও তো বাচ্চা মানুষ, ওর কাছে পুজো মানেই তো প্রসাদ। ও কি কিছু বোঝে? দেখলে দাদু কি বললো? পূজা মানে প্রসাদ। তাহলে আমাকে লাড্ডু মোয়া নাড়ু দাও দাও দাও। পিকু চুপ করে এখানে দাঁড়া, তুই চুপ করে দাঁড়ালে আমি তোকে 2টো বড় চকলেট খাবো, ঠিক আছে? আর তুই ঠপ মারিস না রে। তুই প্রতিদিন বলিস আজই দেবো কালই দেবো, কিন্তু কিছু আর হয় না। আসি গুরুদেব। কি দেখছেন গুরুদেব? সামনে ওর আশীর্বাদ মনীষার সাথে। আপনাকে বলেছিলাম ওর বিয়ে দিয়ে ওকে সংসারী করে আমি নিশ্চিন্তি হব। ওর বিয়েটা ভালোই ভালোই হয়ে গেলে, সুষ্ঠুভাবে মিটে গেলে আমি একটু শান্তিতে ঘুমবো। শঙ্করের কোষ্ঠীতে শক্তিযোগ আছে মহেশ্বরী। অতি ভাগ্যবান না হলে এই শক্তিযোগ কোষ্ঠীতে থাকে না। তোমার শঙ্করের ভাগ্যে পার্বতীর আগমন ঘটবে গো। তুমি দুশ্চিন্তা করো না, এই বাড়ি আলো করে তোমার যে বৌমা আসবেন তিনি স্বয়ং মহেশ্বরী। আমি আসছি। গুরুদেব, উমা দুর্গা পার্বতী কেউ আসবে না। শঙ্করের বউ হয়ে সেই আসবে যাকে আমি এই বাড়িতে নিয়ে আসতে চাইব, যে আমার কথায় উঠবে বসবে। ওমা, এটা তো বেশ ভালো। আপনার বৌমাকে খুব ভালো লাগবে। দেখুন, আমারও এটাই পছন্দ হয়েছিল, তবু একটু কিন্তু কিন্তু করছিলাম। এটাই নিন আপনি। বলছো? একদম। আরে বাবা, আরে তুই ওখানে কি ঘোড়ার ঘাস কাটছিস? হ্যাঁ, আমার কাজগুলো হবে তো? মুখেই তুই শুধু বাতেলা মারিস। হ্যাঁ, কাজের কাজ তো কিছুই করিস না। এই মাইন্ডেড, হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু দুর্গিবাজি একদম না। একেই গরিব দুঃখীদের খাওয়ানোতে অনেক টাকা খরচ হচ্ছে, তার উপর আবার কেক। খরচের পর খরচ বেড়েই যাচ্ছে। বৌমনি, কিছু টাকারই তো ব্যাপার, থাক না। তোর দেওর কিন্তু তোর ছেলেকে হাত করে নিচ্ছে, মাইন্ডেড। আজকে আর ওসব কথা বলে ওর আনন্দটা মাটি করে দিও না। কোন কথাটা বলবেন ঐশানীকে? না, আমি আসছি। ওকে, কোথায় যাচ্ছো?